কৃষ্ণ রায় খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। তোমরা এখানে পৌঁছে গেছো বলো? ঠিক পৌঁছেছো। এই কোম্পানি আমাকেই পেতে হবে। লাবণ্য সেনগুপ্তর অন্য জায়গায়। আদিত্য বলে আমি গাড়ি বের করছি। সুদীপা বলে তার কোনো দরকার নেই। তখন আদিত্য বলে কেন? তখন সুদীপা বলে আমরা যাব না আপনার সাথে। আদিত্য বলে কেন? তখন সুদীপা বলে কেন কেন যাব আমরা আপনার সাথে? আপনার কি প্রয়োজন? আর পরমা আপনার সাথে কেন যাবে? যাতে বাড়িতে আরো অশান্তি হয়, তাই তো? যাতে দাদা ভাই দুটো কথা শোনাতে পারে ওকে, যার পরিপ্রেক্ষিতে ওর কাছে কোনো উত্তরই থাকবে না। তখন আদিত্য মনে মনে ভাবে যে সবার কথা এত ভাবে, কিন্তু অথচ সবার সামনে এই কথাগুলো আপনি বলতে পারলেন সুদীপা? একবার আমার কথাটা ভাবলেন না? তখন এই বাড়িতে কেউ পরমার পক্ষ নিয়ে কথা বলবে না, সবাই পরমাকেই দোষ দেবে। আর পরমার নামের সাথে যার নাম জড়িয়ে থাকবে সে তো কোনো দায়ই নেবে না। আদিত্য রেগে গিয়ে বলে আপনি কি বলছেন? আপনি যা বলছেন সেটা ভেবে বলছেন তো? সুদীপা বলে হ্যাঁ আমি ভেবেই বলছি, আমার আবার ভয় কিসের? তাই সবার সামনে পরিষ্কার করে সত্যিটাই বলছি। তখন আদিত্যর মা বলে সুদীপা এখন তুই থাম না, কোনো কিছু সমস্যা হলে সেটা সমাধান না করে কথা বললে তো সেই সমস্যাটা আরো জটিলতা হবে। সুদীপা বলে এইভাবে কি কিছু মিটবে মা? তখন পরমা বলে সুদীপা প্লিজ তুমি আর কথা বাড়িও না, তুমি আমার জন্য সবকিছু এইভাবে নষ্ট করে দিও না। তখন সুদীপা বলে আমার আর হারানোর কি আছে পরমা? সুদীপা বলে জানো তো বাবা আমাকে একটা কথা বলতো, সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে ভয় কি আমার, আর এতে তোমারই বা কি? তখন বড়মা বলে তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ সুদীপা। তখন সুদীপা বলে আমি সত্যি বলছি বড়মা, আর আমি জানি আমার কথাগুলো আপনি বুঝবেন, কেন আপনিও একজন মেয়ে। অকারণে অপমানটা কোথায় বাজে সেটা আপনি অবশ্যই বুঝবেন। তখন বড়মা মনে মনে ভাবে সত্যিই কি আমি বুঝি? তুমি কি বলতে চাইছো পরমা? দুজনেই যে কষ্ট ভোগ করছো তার মুক্তি বোধ হয়, তোমরা দুজনেই যে কষ্ট ভোগ করছো তার থেকে মুক্তির পথ, নিজের একটা কাজ একটা পরিচয় করার ইচ্ছে মানুষকে বেঁচে থাকতে অনেকটা সাহায্য করে। অনুরাগের ছোঁয়ার আরও এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।